ফ্রেম ধরেন, ফ্রেম ধরেন। ফ্রেম ধরেন, ফ্রেম ধরেন। আমরা কি রেডি ভাই, যাব? এই মুহূর্তে আমি আছি আগারগাঁও ঠিক চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রের সামনে এবং এখানে আসলে আমাদের চোখে নজরে যেটি পড়েছে যে নির্বাচনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আসলে মোটামুটি 7 দিনের জন্য বিভিন্ন গাড়ি, গণপরিবহন, বিভিন্ন গাড়ি আসলে ভাড়া করা হয় এবং সেই গাড়ির যে শ্রমিকরা রয়েছেন তাদের ন্যায্য মূল্যের দাবিতে তারা আসলে এই সড়কটি যেই ছয়মুখী যেই সড়কটি রয়েছে সেই সড়কটি তারা অবরোধ করে এবং প্রায় 2 থেকে 2.5 হাজার শ্রমিক আসলে এখানে পুরো জায়গাটি আসলে দখল নিয়ে নেয় এবং সেই জন্যই কিন্তু যান চলাচল অস্বাভাবিকভাবে বন্ধ হয়ে যায়। চারিদিকে যে যান চলাচল সেটা একেবারে স্থবির পর্যায়ে স্থবির হয়ে যায় এবং যারা শ্রমিকরা রয়েছেন তাদের দাবি প্রতিদিন আসলে 250 টাকা করে তাদের খাবারের মূল্য নির্ধারণ করা হয় এবং বাকি যেই ন্যায্য মূল্যের কথা বলা হচ্ছে অর্থাৎ গাড়ি পরিবহনের যেই ভাড়াটি তারা আসলে সেটি থেকে বঞ্চিত হয়, এমন একটি দাবিতে তারা এই রাস্তা অবরোধ করে তারা আন্দোলনের অবস্থায় আসলে এখানে আইন শৃঙ্খলা বাহিনী বিগত আধা ঘন্টা ধরে রাস্তা অবরোধ করে রাখার ফলে যে যান চলাচল বিঘ্নিত ঘটে সেটাকে আসলে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনী এখানে মোতায়েন করা হয় এবং সেই আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তাদের যে বাকবিতণ্ডা এখন আমাদের চোখে যেটি পড়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু তাদের এরকম বাকবিতণ্ডা এবং চারিদিকের যে যান চলাচল সেই যান চলাচল রীতিমতো বন্ধ করে দেওয়া হয় এবং তারা অভিযোগ জানাচ্ছেন যে 7 দিন ধরে তাদের যেই পরিবহন ভাড়া করে নেওয়া হয় সেই ন্যায্য মূল্য তারা পাননি, এমনকি শুধুমাত্র খাবারের মূল্য 250 টাকা ব্যতীত তাদের গণপরিবহনের যেই ভাড়াটি সেটি তারা দিতে ব্যর্থ হয়। আমরা একটু কথা বলতে চাই শ্রমিকদের সঙ্গে, তারা কি বলছে, তাদের কি দাবি সেটি আসলে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই। কি দাবি নিয়ে আমরা যেটুকু জেনেছি যে আপনারা ন্যায্য মূল্যের কথা বলছেন, কি সমস্যা হয়েছে তারা কি বলছেন? আসসালামু আলাইকুম। এনটিভি নিউজ যত নিউজ আছে সবাই এখানে এসে পড়েন এবং আমাদের ন্যায্য বিচার, আমাদের যে খোরাকি 250 টাকা করে ধরছে যা 2026 সালে দিনপতি আমাদের হয় না, তারপরে আমরা এখানে সুষ্ঠু আন্দোলন করতে চাইতেছি কিন্তু সেনাবাহিনী আমাদের আশ্বাস দিয়া আমাদের আশ্বাস নেয় না, তারা চলে গেছে এবং পুলিশরা মিলা আমাদের টাকা খেয়ে ফেলেছে। সরকার যত টাকা আছে আমাদের যত টাকা আছে ভর্তুকি নিচ্ছে। আপনারা কোন সমস্যার কারণে আসলে চারিদিকে সড়ক অবরোধ করেন? আমাদের সমস্যা একটাই, এই যে 4 দিনে বন্ধ দিতেছে, যত বাচ্চা আছে যত কিছু আছে আমাদেরকে সব এখানে যত গাড়ি আছে, লেগুনা আছে, যত বাস আছে সব আমাদেরকে এই মাঠে আটকায় রাখছে। আপনারা সাংবাদিক একটু সামনে হাইটা দেখেন, সিটিতে যত গাড়ি আছে সবাই দেখবেন। আমরা আরেকজনের কাছে একটু জানতে চাই আসলে একটু ভিতরে গেলে দেখতে পারবেন, একটু ভিতরে গেলে দেখতে পারবেন। আপনাদের গাড়ি টাড়ি সব বন্ধ করে রেখেছে, আমরা একটু দেখাতে চাই যে তাদের দাবি যে তাদের যেই গাড়িগুলো আসলে নির্বাচনের কারণে ভাড়া নেওয়া হয়েছিল এবং যেই গাড়িগুলো আসলে নির্বাচন কালীন সময়ের জন্য যেগুলো বন্ধ রাখা হয়েছে সেই সকল গাড়ি নাকি জব্দ করে আসলে এই মাঠে রাখা হয়েছে এবং তারা যেটি বলছেন যে ভাড়া সংক্রান্ত যে জটিলতা সেটি আসলে সমাধান করা হয়নি এবং আইন শৃঙ্খলা বাহিনী পুরো জায়গাটা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেও তাদের আসলে এই জায়গাটি আসলে ছেড়ে দিতে বলছে। যান চলাচলের যেই অসুবিধায় পড়েছে সাধারণ জনগণ সেটিকে বিবেচনা করে আসলে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বলছেন যে এই মাঠে আসলে তাদের সব গাড়িগুলো আসলে রাখা হয়েছে সেই গাড়িগুলো এবং তাদের যেই দাবি সেই দাবিটি আসলে শোনার জন্য তাদেরকে রাখা হয়েছে। আমরা একটু কথা বলতে চাই যারা শ্রমিক আছেন, যারা বিভিন্ন এই দাবিগুলো উত্থাপন করছেন সেই শ্রমিকদের সাথে একটু কথা বলতে চাই, কি অসুবিধা সেটা আমরা একটু জানতে চাই।
আমাদেরকে খোরাকি দেয়, আমাদেরকে খোরাকি দেয়। নির্বাচন হোক আমরা চাই, নির্বাচন হোক আমরা চাই, নির্বাচন হোক আমরা চাই, কিন্তু আমাদের খাওয়াতে দিতে হবে। গাড়ি আনছে আমাদের খাওয়া দিতে হবে না, কই আপা আমাদের খাওয়ান কোথায়? নির্বাচনের আমরা চাই, নির্বাচন আমাদের জন্য, কিন্তু ওনারা তো খাওয়ান দিচ্ছে না। আপনাদের দাবি আমরা একটু জানতে চাই, কেন এসেছেন সবাই? আমরা তো এখানে নির্বাচনের জন্য গাড়ি নিয়ে এসেছি। আমাদেরকে যে 250 টাকা খোরাকি দেয়, 250 টাকা খোরাকি খাবার হয় না, 3 বেলা খাবার লাগে মিনিমাম 400 টাকা 3 বেলা। এক পিস মুরগি 60 টাকা, ভাত বিড়া 30 টাকা 90 টাকা, 120 টাকা লাগে খাইতে। তো 3 বেলার খাবার 400 টাকা লাগে, 250 টাকা দিচ্ছে, 250 টাকা খাবার হয়। আর 8 টাকা বাসাতে আনবো, 8 টাকা কি মা বোন বানাই দিবে? 250 টাকা খাবার হয় না, 400 টাকা খাবার লাগে। এক বেলা 400 টাকা খাবার লাগে, 250 টাকা খাবার। আমাদের খাবার দেখ, আমাদেরকে খাবার দেয়, ওনার মহাজনের টাকা আছে, সম্পদ আছে। আপনাদের কাছে আমাদের বেতন খোরাকি দিতে হবে, আমাদের ভোটের অধিকার দিতে হবে। এক মিনিট, সেনাবাহিনী আমরা রাস্তায় দাঁড়াইছি, এটা কারণ হচ্ছে যে এই বাংলাদেশ যে গভর্নমেন্ট আছে তাদের নজরে আসার জন্য। কিন্তু সেনাবাহিনী আইসা আমাদের গায়ে কেন চাষ করবে? সেনাবাহিনী হচ্ছে আমাদের দেশের সবচেয়ে শক্তিশালী একটা প্রশাসন। তারা আমাদেরকে বুঝাবে বা যে কোনো একটা সান্ত্বনা দিবে, কিন্তু তারা আইসা আমাদেরকে লাঠি চাষ করতে পারে না। আমাদের দাবি একটাই, আমরা 6 তারিখে আসছি। আমাদের দাবি, আমাদের খানা দানা কিছুই হয় না এখানে। আমাদের পরিবার আছে, আমরা একটা মালিকের গাড়ি 10 দিন বসে থাকলে কিছু আপনারা কি গাড়ি চালান? কি শ্রমিক, যে একটা মালিক 10 দিন বসে থাকলে কিছু যায় আসে না। কিন্তু আমাদের একটা শ্রমিক এমনও ঘর আছে যে একদিন কাজ না করলে 2 দিন তার ঘরে চাল থাকে না। আমরা আসলে এখানে যারা শ্রমিকরা রয়েছেন তাদের সঙ্গে আসলে কথা বলতে চাই, এবং তারা যে এই কথাগুলো বলছেন, আসলে যে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তারা উত্থাপন করছেন, এবং যেই রাস্তা অবরোধ করে তাদের যে দাবি দেওয়া সেটিকে তারা বন্ধ করার জন্য তাদের রাস্তার এক সাইডে নিয়ে আসা হয়েছে, এবং তাদের সকলে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে এসেছেন। এবং আমরা একটু আসলে তাদের সকলের সঙ্গে আসলে কথা বলতে চাই, তাদের এই বিষয়টি আসলে কতটুকু সমাধান হতে পারে বা কতখানি কবে কখন নাগাদ সমাধান হতে পারে, সেই বিষয়গুলো আসলে শ্রমিক যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা একে একে কথা বলতে চাই। এখানে তাদের দাবি উত্থাপন করছেন, এবং এখানে যেই এখানে মাঠে আসলে যেই যারা শ্রমিক কর্মীরা রয়েছেন তাদের গাড়ি এখানে জব্দ করা হয়েছে। আমরা একটু পেছনে যেই মাঠটি রয়েছে সেই মাঠটা একটু দেখাতে চাই। এখানে মাঠের যেই পরিস্থিতি, এখানে যে গাড়িগুলো রয়েছে তারা যেটি বলছেন যে গাড়িগুলোকে এখানে নিয়ে আসা হয়েছে। আমরা একে একে আসলে কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলতে চাই, সেই শ্রমিকগুলো আসলে কি বলছেন, তাদের দাবি দেওয়া কি, এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে কি বলছেন, সেই বিষয়গুলো আসলে আমরা জানাতে চাই। আমরা এখানে যারা শ্রমিক, এখানে যারা শ্রমিক আছে, যারা শ্রমিক আছেন, যারা আসলে এখানে আইন শৃঙ্খলা বাহিনী এই পরিস্থিতিটা আসলে নিয়ন্ত্রণ নিয়েছেন, এবং শ্রমিক যারা রয়েছেন তারা বলছেন যে তাদের গায়েও লাঠিচার্জ করা হয়েছে, এবং পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনার জন্য আসলে এখানে যেই চিনমৈত্রী সম্মেলনে যেই মাঠটি রয়েছে সেই মাঠটিতে তাদেরকে নিয়ে আসা হয়েছে, এবং একে একে তাদের দাবি দেওয়া কথা শোনা হবে। এবং আইন শৃঙ্খলা বাহিনী যেটি বলছেন যে রাস্তা অবরোধ করে তারা যাতে এই সংকট পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, এই জন্যই তাদেরকে এই মাঠে আসলে আনা হয়েছে। আমরা একটু বিস্তারিত এই শ্রমিক যারা রয়েছেন, যারা দিনমজুর রয়েছেন, যারা বিভিন্ন সময় আসলে বিভিন্ন যানবাহনের কাজে নিয়োজিত রয়েছেন, তাদের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। আমরা একটু জানতে চাই যে আসলে আপনারা কে কোন গাড়িতে কাজ করেন, এবং গাড়িগুলোতে আসলে কতদিনের জন্য ভাড়া করা হয়েছে, এবং কি মূল্য, আপনাদের সঙ্গে কি কথা হয়েছে গাড়ি ভাড়া নেওয়ার সময়, সেটা একটু আসলে আমরা একে একে সকলের কাছে একটু জানতে চাই। আমরা তো সরকার না, আমরা এখানে আসছি শ্রমিক। আমাদের দাবি দাবা হইলো আমাদের কিছু খোরাকির ব্যাপার আছে। আমাদের মালিকের গাড়ি মালিক আনছে, সরকার আনছে, এটা আমাদের কোনই না, কোনটা বডি আছে আনছে, কিন্তু আমরা তো শ্রমিক, নিরীহ শ্রমিক। আমরা দেখেন আমাদের সংসার আছে, ফ্যামিলি আছে। আমরা একদিন কর্ম করলে ন্যূনতম 300-500 টাকা 1000 টাকা রুজি করতে পারি। এখন আমাদের গাড়ি এখানে আটকে রাখছে, ওইটা তো দূরের কথা, আমরা যেখানে খাবো ওই টাকাও নাই।
এখন টাকা 3 দিন আগে গাড়ি এনে আটকেছে, 3 দিন আগে গাড়ি ছিল ওরাতে, আরেক ড্রাইভার হাতে, ও গাড়ি আইনা এখানে রাইখা টাকাটুকু উঠাইয়া ওদের মতো ওরা চলে গেছে। এখন আমরা রিলিভার ড্রাইভার অনেকে আসছি, যেমন আমি একজন ড্রাইভার, সকালে আসছি আমার হাতে এই যে কুত্তার জিপলা ঢুকা দিয়া হেরা গেছে বলে, এখন আমি কি মাঠের বালু কামু? আমার মুখে থেকে- আচ্ছা আরেকটু জানতে চাই, কথা বলতে বিষয় চাই। হচ্ছে, আপনারা যে এই গাড়ি- দেখেন। একজন এক এক গাড়ি, ওনারা তো জানে আমরা গাড়ি সিফটি চালাই। কেউ লেগুনা চালান, কেউ বাস চালান, কেউ পিক আপ চালান, এই শ্রমিকগুলো আপনারা আজকে একত্রিত হয়েছেন। কয়দিনের জন্য আপনাদের গাড়িগুলো ভাড়া করা হয়েছে এবং ন্যায্য মূল্য আসলে আপনাদের কি হিসেবে আসলে গাড়িগুলোকে এখানে রাখা হয়েছে? আমরা চেষ্টা করব আসলে সকলে যদি একসঙ্গে কথা বলেন তাহলে কারোর কথাই আসলে আমাদের পক্ষে নেওয়া সম্ভব হবে না। আমরা একটু আপনাদের সকলের সঙ্গে কথা বলতে চাই, জানতে চাই আসলে আপনাদের কি সমস্যা এবং কোন জায়গা থেকে আমরা আসলে জাতীয় নির্বাচনে, সংসদ নির্বাচনে আমাদের গাড়িগুলো, এই শুনেন, কেউ কথা বলেন না। সংসদ নির্বাচনের জন্য আমাদের ঢাকা সিটিতে কারো লেগুনা, কারো ট্রাক, কারো প্রাইভেট কার বা কারো মাইক্রো বা কারো বাস, আমাদের যে বাসগুলো আছে তাতে মোটামুটি আমরা যতটুকু জানি সব মিলে প্রায় 3500 গাড়ি নির্বাচনের জন্য রিকোজিশন, নির্বাচনের বিশেষ ডিউটির জন্য পুলিশ ধরছে। এটা কারো মানে বিভিন্ন আপনাদের প্রশাসনে বিভিন্ন প্রয়োজনে, কারো পুলিশের প্রয়োজন, কোনো সেনাবাহিনীতে প্রয়োজন, বিজেপিতে প্রয়োজন, কোনো নির্বাচন কমিশনের প্রয়োজন, কে কোথায় দিবে এটা যারা এখানে দায়িত্বরত আছে তারা ভালো জানে। কিন্তু আমাদের বিষয় হচ্ছে, আমাদের প্রথম কথা হলো, এটা হলো 16 বছর পর একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন সবাই আশা করতেছি হবে। আমরা নির্বাচনের সাথে সম্পৃক্ত যারা আছে, এখানে আনসার বিডিপি থেকে শুরু করে সকলে কিন্তু বেতনে আওতাভুক্ত। ভাই আমার কথাগুলো শুনেন কি বলি, সকল লোক বেতনে আওতাভুক্ত। ভাই বলতে দেন, নির্বাচনে সম্পৃক্ত যারা ডিউটি করে সকলে বেতনে আওতাভুক্ত। আমরা মোটামুটি ঢাকা সিটিতে যদি 3500 গাড়ি হয়ে থাকে, 2 জন করে স্টপেজ লোক হলে 7000 শ্রমিক। 7000 শ্রমিক আমরা এক হলো প্রথমত আমাদের ভোটাধিকার থেকে বঞ্চিত, ভোট দিতে পারছি না। দ্বিতীয়ত হলো আমরা বেতন থেকে বঞ্চিত। শুধু আমাদের পেটের দায়, 3 বেলা খাওয়ার যে টাকাটা, খোরাকি ভাতা, আমরা নর্মালি এখানে সকালবেলা আমরা এখানে অনেক কথা বলেছি। আমাদের ওই পরিবহনে এডিসি স্যার, ডিসি স্যার ওনারা আসছিল, কথা বলছি। ওনারা একটা সরকারের কাছে বাজেট দিছিল যে 700 টাকা বরাদ্দ করছিল, চাইছিল ডিমান্ড, কিন্তু এটা নাকি মঞ্জুর করে নাই। সরকার থেকে নাকি মঞ্জুর করেছে 71 টাকা, যেটা স্যার বলছে। আর কোথা থেকে কি বাস এটা তো আমরা জানি না, আমরা হলাম পরিবহন শ্রমিক। আপনারা সারা দিনে আপনাদের কত মূল্য ধার্য করা হয়েছে বা আপনারা কত পাচ্ছেন প্রতিদিন? না না, 5 দিনের। এখন একটা স্টাফ ড্রাইভারে যদি 200 টাকা 214 টাকা দেওয়া হয়, তারা কি সারাদিনে খেতে পারবে 214 টাকা? কত টাকা ধার্য করা হয়েছে সারা দিনে? 14 টাকা আমাদের 7 দিনের জন্য রাখা হয়েছে। 7 দিনে আপনার 2500 টাকা দেওয়া হয়েছে। যারা 1250 টাকা, 1500 না, 1250 জনপ্রতি 1250, তাহলে আপনার 225 টাকা করে 14 টাকা পড়ে। হ্যাঁ, তো এই টাকা কিন্তু একটা স্টাফ ড্রাইভার খাওয়া হয় না সারাদিনে। আমাদের যাবি, আমাদের যে ন্যায্য যে টাকাটা আমরা খেতে খাইয়ে যেন বাঁচতে পারি। আমাদের ফ্যামিলি তো আছে, ফ্যামিলি তো না খেয়ে মরতেছে। আমাদের এটা দিয়ে আমরা কি করবো? আমাদের সবারই পরিবার আছে, আমরা দিন আনি দিন খাই। একটা মালিকের যদি একটা গাড়ি 10 দিন বসে থাকে তাতে তার কিছু যায় আসে না। কিন্তু আমাদের এমনও পরিবার আছে যে আমরা একদিন কাজ না করলে তার ফ্যামিলিটা চলে না। কারণ আমার কারো বাবা অসুস্থ, কারো মা অসুস্থ, কারো ওয়াইফ প্রেগনেন্ট, এমন অনেকেই আছে। তো সন্তানের পড়ালেখা খরচ, তো আমরা যদি 7 দিন এক লাগার বসে থাকি, আমাদের পরিবারটা কে দেখবে? আমরা যেখানে আমরা একদিন না কাজ করলে অন্যদিন আমাদের ঘরে চাল যায় না, আমরা দিন আনি দিন খাই। তো এই 7টা দিন আমরা এতগুলা শ্রমিক কি করবো? আমরা কি না খাই মরে যাবো? আর এর জন্য আমরা যদি রোডে, আমরা তো কোনো ভাঙচুর করি নাই, আমরা জাস্ট দাঁড়াইছি, একটু বসছি। বসার কারণে আমাদের শ্রমিকদের সেনাবাহিনী এসে লাঠিচার্জ তো করতে পারে না। আমরা দেখি এটা অপরাধ, আমাদের পেটের জন্য চাওয়াটা। তাহলে বাংলাদেশে কি এমনই হইলো যে আমরা আমাকে পেটের লিগে দাঁড়াইলো, আমাকে মার খেতে হইব? তাহলে কই গেল এই অন্যায় বলে গেল বাংলাদেশের? তো আমাদের বাংলাদেশের অত্যাচার বেশি বাড়লো, আমাকে পেটের দিয়ে আমরা আসছি। আমাদেরকে এটা চাওয়া অপরাধ কিনা?
সবারই তো পরিবার দর্শক যেমনটি শুনছিলাম যে এখানে যারা শ্রমিকরা রয়েছেন তাদের যেই দাবি তারা সেটা উপস্থাপন করেছেন এবং তারা যেটি বলছেন যে তারা এই দাবিটা আসলে উপস্থাপন করার জন্যই চিনমোটি সম্মেলনের যেই চতুর্দিকমুখী যেই মোড়টি রয়েছে সেখানে তারা রাস্তা অবরোধ করেছিলেন এবং এই অবরোধ করার ফলে আসলে চারিদিকে যে যান চলাচল সেটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং সেনাবাহিনী যারা আছেন আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা আসলে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনেন এবং তারা যেটি বলছেন যে পরিস্থিতিটা আসলে নিয়ন্ত্রণে আনবার জন্যই তারা এখানে এসে আসলে এখানে শ্রমিক এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদের সঙ্গে কথা হচ্ছে আমরা একটু সেই কথাগুলো শুনতে চাই। উনি বলতেছে গাড়ি তুলে আমাদের কলার ধরে আমার ভিডিওতে সামনে আছে আমি হয়তো বেয়াদবি করছে না কোনো বেয়াদবি করে না আমি মুসলমানের ছেলে আমি বেয়াদবি ছাড়া না আমাদের আন্দোলন আমাদের আপনাদের লোক আছে সেনাবাহিনী আসছে আইসা আমরা এখানে আন্দোলন করতেছি কিসের জন্য আপনারা কি রাস্তা ব্লক করতে পারেন? আপনাদের কি রাস্তা ব্লক করার অধিকার আইসা আমরা তো ভুক্তভোগী রাস্তা ব্লক করে আমরা আপনি ভুক্তভোগী থেকেই তো এখানে আসলে যারা শ্রমিকরা রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা আসলে সমগ্র পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং এখানে যেই হচ্ছে রাস্তা যেই অবরোধ করা হয়েছিল সেটি এখন মোটামুটি বলা যায় যে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে এবং শ্রমিকদের এই দাবি দেওয়ার মুখে আসলে যেই যান চলাচলের একটু দেখাতে চাই যে রাস্তার যেই পরিস্থিতি সেটি এখন মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে এবং যারা আসলে যেই দাবি দেওয়া উপস্থাপন করেছিলেন তারাও সেই দাবি দেওয়া এখনই বলছেন এবং যে শ্রমিকরা রয়েছে তারা বলছেন যে বিভিন্ন সময় আসলে জানানো হলেও আজকে সকালেও তাদের এই বিষয়ে আসলে আলোচনা করে শ্রমিকের যে ন্যায্য মূল্যর কথা বলা হচ্ছে সেটি নিয়ে, তবে সেটি সুরাহা হয়নি দেখেই তারা আসলে সুষ্ঠু পরিবেশেই একটি আন্দোলন করার চেষ্টা করেছিলেন এবং এই আন্দোলনের ফলে কিন্তু যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং এখন যেটি আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন, যারা দায়িত্বরত রয়েছেন, তারা আসলে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ নিয়েছেন এবং শ্রমিক যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এবং এই বিষয়টি আসলে সুরাহার জন্য যথাযথ চেষ্টা আসলে কর্তৃপক্ষ থেকে শুরু করে এখানে যারা দায়িত্বে রয়েছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। এখন বলা যায় যে রাস্তার যে পরিস্থিতি রয়েছে সেটি মোটামুটি স্বাভাবিক বলা যায়, তবে যতটুকু যান চলাচল বিঘ্নিত হয়েছিল, যতটুকু জ্যামে পড়েছিল সাধারণ জনগণ, সেটি আসলে কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক পরিস্থিতিতে চলে আসবে বলে এমনটাই আশা প্রকাশ করেছেন এখানকার আইন শৃঙ্খলা বাহিনী। এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ। পরবর্তী কোনো তথ্য আমাদের হাতে আসার সাথে সাথে আমরা জানানোর চেষ্টা করব।